আমার মনে হয় যে রুবিন আপা বলতেছিল না যে ট্রমা, এগুলো হচ্ছে এক ধরনের ট্রমাটিক বিহেভিয়ার। আমার মনে হয় যে 1/11 এর যে ট্রমা, যে একটা সিভিল সোসাইটি মিলিটারি ব্যাক্ট হয়ে আসছে এবং তারা একটা অগণতান্ত্রিক সরকার কন্টিনিউ করতে চাচ্ছে, আমরা এখন যেখানেই গণতান্ত্রিক প্রক্রিয়া দেখি, আমার কাছে মনে হয় যে বিএনপি মনে করে এই বুঝে আরেকটা 1/11 হলো। দেখেন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের এখন সুযোগ ছিল জাতির গার্ডিয়ান হিসেবে ভূমিকা পালন করার। তারা সেই ভূমিকা পালন না করে তারা এখন কিছুদিন পর পর বলতেছে এই বুঝি এনসিপিতে লোক হলো না, এই বুঝি নির্বাচন হলো না, এই বুঝি ডক্টর ইউনূস প্রবলেম করতেছে, এই বুঝি জামাত ইসলাম প্রবলেম করতেছে। তারা তো লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, 91 তারা ইলেকশনে জিতছে, 2001 তারা ইলেকশনে জিতছে, তাদের বাংলাদেশে এত ভোট, তো তাদের নির্বাচনে এত টেনশন করার কি দরকার? তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কি নির্বাচন করবে? তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে? দেখেন, 31 দফা বিএনপি একটা ওয়ান্ডারফুল কাজ, এক্সট্রাঅর্ডিনারি কাজ তারা করছে। সেই 31 দফায় তারা স্পষ্টভাবে বলছে যে বাংলাদেশের সোশ্যাল কন্ট্রাক্ট ভেঙে পড়ছে। এই দেশের মানুষ যে নর্মের উপরে রাজনীতি করতো, আওয়ামী লীগের কারণে সে নর্ম ভেঙে পড়ছে। আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট রিভিল করতে হবে। আপনার 31 দফায় স্পষ্টভাবে আছে। রিভিলটা আপনি কিভাবে করবেন? আমার সাথে আপনার কথা বলতে হবে না, আপনার সাথে আমার কথা বলতে হবে না, বিএনপির সাথে জামাতের কথা বলতে হবে না, বিএনপির সাথে এনসিপির কথা বলতে হবে না। আপনি আলাপ আলোচনা না করলে কিভাবে রিভিল করবেন? তা আপনি কখন আলোচনা করবেন? নির্বাচনের পরে? আগে না কেন? ডক্টর ইউনূস আলোচনা করতেছে, ওয়াই নট বিএনপি? বিএনপি বড় রাজনৈতিক দল, তারা কেন এই আলোচনাকে নেতৃত্ব দিচ্ছে না? দ্যাটস মাই কোশ্চেন।